বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে শাশুড়ি ও ছেলের বউয়ের সম্পর্ক অনেক সময় ভুল বোঝাবুঝি ও মানসিক চাপের কারণ হয়, অথচ ইসলাম এই দুই সম্পর্ককে শান্তি, মমতা, সম্মান ও দয়ায় ভরিয়ে রাখার নির্দেশ দিয়েছে। বাড়ির পরিবেশ সুন্দর রাখার সবচেয়ে বড় উপায় হল এই দুই সম্পর্ককে সুন্দর করা। আজ আমরা শুনব ইসলাম ও হাদিসের আলোকে শাশুড়ি এবং পুত্রবধূর আচরণ কেমন হওয়া উচিত। প্রথমত, শাশুড়ির আচরণ। একজন শাশুড়ি তার পুত্রবধূকে মেয়ের মতো দেখার নির্দেশ পেয়েছেন। ইসলাম বলে সম্পর্কগুলো দয়ার উপর দাঁড়িয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দয়া না করলে দয়া পাওয়া যাবে না। পুত্রবধূর প্রতি দয়া, সহনশীলতা ও সম্মান প্রদর্শন করা শাশুড়ির অন্যতম দায়িত্ব। যে পুত্রবধূ তার সংসারের জন্য পরিশ্রম করছে, রান্না করছে, ঘর সামলাচ্ছে, সন্তান লালন করছে, তার প্রতি শাশুড়ির উচিত সদয় হওয়া এবং তাকে সাহায্য করা। কারণ রাসূল বলেছেন, যে মানুষ অন্যের প্রতি সাহায্য করেন, আল্লাহ তাকে সাহায্য করেন। শাশুড়ির উচিত পুত্রবধূকে অপমান না করা, তার ভুলের উপর কঠিন না হওয়া এবং তাকে কখনোই নিজের প্রতিদ্বন্দ্বী মনে না করা, বরং তাকে পরিবারে একজন মূল্যবান সদস্য হিসেবে দেখা। এতে ঘরে শান্তি আসে, ছেলে মেয়ে সবার মাঝে ভালোবাসা তৈরি হয়। দ্বিতীয়ত, পুত্রবধূর আচরণ। ইসলামে পুত্রবধূকে শাশুড়িকে সম্মান করতে বলা হয়েছে, কারণ শাশুড়ি তার স্বামীর মা। মাকে সম্মান করা স্বামীর অধিকারও। রাসূল বলেছেন, যে ব্যক্তি অন্যকে সম্মান করে, আল্লাহ তাকে সম্মান দেন। পুত্রবধূর উচিত শাশুড়ির সাথে কোমল আচরণ করা, উচ্চস্বরে কথা না বলা, তাদের অভিজ্ঞতার মূল্য দেওয়া, তাদের কথা মনোযোগ দিয়ে শোনা। পরিবারের সৌহার্দ্য বজায় রাখা তার দায়িত্বের অংশ। আরও বলা হয়েছে, যে নারী তার স্বামীর পরিবারকে সম্মান দেয়, আল্লাহ তার ঘরে বরকত দেন। শাশুড়ির প্রতি ভালো আচরণ করলে স্বামীও মানসিকভাবে শান্ত থাকে, ফলে সংসার সুখের হয়। তৃতীয়ত, পরস্পরের আচরণের মূলনীতি। হাদিসে বলা হয়েছে, মুসলিম মুসলিমের ভাই, অর্থাৎ একে অপরের প্রতি দয়া, ক্ষমা ও সহনশীলতা দেখানোই প্রকৃত ঈমানের পরিচয়। শাশুড়ি এবং পুত্রবধূর ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য। কিছু মূল আচরণ হল, এক অপরকে সম্মান দেওয়া, মনের কষ্ট জমিয়ে না রাখা, ভুল হলে ক্ষমা করা, পারিবারিক বিষয়ে দ্বন্দ্ব না বাড়ানো, একসাথে সিদ্ধান্ত নেওয়া, স্বামী ও সন্তানের সামনে ঝগড়া না করা, দেশ ও অহংকার দূরে রাখা। এসব সুন্দর আচরণ কেবল ঘর নয়, সমাজ ও পরিবারের ভবিষ্যতও বদলে দেয়। রাসূল বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার আচরণ উত্তম। তাই উত্তম আচরণই একটি সুখী পরিবারের ভিত্তি। চতুর্থত, পারিবারিক শান্তির উপায়। পরিবারে শান্তি রাখতে দুজনেরই উচিত এক অপরকে দোয়া করা, খোলামেলা কথা বলা, একসাথে বসে সমস্যার সমাধান করা, ইবাদত করা ও কুরআন মনোযোগ দিয়ে পড়া, পরস্পরের ভালোর দিকগুলো মূল্যায়ন করা। যে পরিবারে দোয়া থাকে, সেখানে শয়তান আসতে পারে না। রাসূল বলেছেন, যার ঘর কুরআনের আলোয় আলোকিত থাকে, সেই ঘরে রহমত নামে। শাশুড়ি আর পুত্রবধূর সম্পর্ক যদি ভালো হয়, তাহলে সেই বাড়ি জান্নাতের বাগানের মতো হয়ে ওঠে। আর সম্পর্ক খারাপ হলে পুরো পরিবারের শান্তি নষ্ট হয়। তাই আমরা সবাই চেষ্টা করব, শাশুড়ি মায়ের মতো হবে, পুত্রবধূ মেয়ের মতো হবে, আর ঘর হবে দয়া, মমতা ও ভালোবাসার ঠিকানা। আল্লাহ আমাদের পরিবারগুলোকে শান্তি, মমতা ও উত্তম চরিত্রে পূর্ণ করুন।